আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো রোজা কিভাবে শুরু হয়েছিল, একটি অসাধারণ ইতিহাস যা মানবজাতির শুরু থেকেই চলে আসছে। রোজা শুধু ইসলামের নয়, আল্লাহ সকল নবী রাসূলদের উম্মতে ফরজ করেছিলেন। কুরআনে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। সূরা বাকারা 183 নাম্বার। প্রথমে চলুন দেখি হজরত আদম আলাইহিস সাল্লামের সময় থেকে। জান্নাতে আল্লাহ তাকে নিষিদ্ধ গাছ থেকে বিরত থাকার নির্দেশ দেন, এটাই ছিল প্রথম রোজা। কিন্তু ভুল করে ফল খাবার পর তওবার কাফফারা হিসেবে হজরত আদম আলাইহিস সাল্লাম ও হজরত হাওয়া আলাইহিস সাল্লাম 40 দিন রোজা রাখেন। এটাই মানুষের প্রথম ধারাবাহিক রোজা। ইমাম আহম্মদের হাদিসে এর উল্লেখ আছে। এই রোজা ছিল তাকওয়া অর্জনের জন্য, যা আজও আমাদের রোজার মূল উদ্দেশ্য। এবার দেখি অন্য নবীদের সময়। হজরত ঈসা আলাইহিস সাল্লাম ও হজরত মুসা আলাইহিস সাল্লামের উম্মতও রোজা রাখত। হাদিসে আছে, ইহুদি নাসারাদের উপর 1 মাস রোজা ফরজ ছিল। হজরত দাউদ আলাইহিস সাল্লাম একদিন রোজা রেখে পরের দিন খেতেন। এটাই ছিল সবচেয়ে উত্তম রোজা বলে রাসূল ঘোষণা করেন। বুখারী। হজরত মুসা আলাইহিস সাল্লাম তৌরাত পাবার আগে 40 দিন রোজা রাখেন। আরবের পূর্ববর্তী উম্মতগুলোতে আইয়ামে বীজ রোজা ছিল, যাদের 13, 14 ও 15 তারিখে। আশুরা বা মহররমের 10ম রোজা ছিল ফরজ, যা হজরত নূহ আলাইহিস সাল্লামের সময় থেকে চলে আসে। এসব দেখিয়ে বোঝা যায়, রোজা কোনো নতুন আমল নয়, এটি আল্লাহর সকল দিনের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আশুরা রোজা রাখে, আল্লাহ তার আগের বছরের গুনাহ মাফ করে দেন। এইভাবে রোজা মানুষকে পাপ থেকে দূরে রাখত। এখন আসি ইসলামের প্রেক্ষাপটে। হিজরতের দ্বিতীয় বর্ষ শাবান মাসে রমজানের রোজা ফরজ হয়। কুরআনের আয়াত নাজিল হয়, রমজানের মাস যখন আসে, যখন কুরআন মানুষের জন্য পথপ্রদর্শক হিসাবে অবতীর্ণ হয়। সূরা বাকারা 185 নং। মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ইহুদিরা আশুরা রোজা রাখছে। তিনি বলেন, আমরা তো এদের থেকে বেশি অধিকারী হযরত মুসা আলাইহিস সালামের উপর। তাই প্রথমে আশুরা ও আইয়ামে বীজ রোজা রাখা হয়, কিন্তু পরে শাবানে আয়াত আসায় রমজান মাস পুরোটাই ফরজ হয়। হাদিসে আছে, আনাস রাদিয়াল্লাহু বলেন, রমজান ফরজ হওয়ার আগে আমরা আশুরা রোজা রাখতাম। এটাই ছিল পরিবর্তন, কুরআন নাজিলের মাস রমজানকে সম্মান করার জন্য। রোজা শুরু হলো, কিন্তু কিভাবে রাখতে হয়? প্রথম বছর মক্কা ছাড়া মদিনায় রোজা শুরু হয় শাওয়ালের চাঁদ দেখে। নিয়ত রাতে করে সেহেরি খেয়ে ফজরের আগে শুরু। উদ্দেশ্য ছিল তাকওয়া। কুরআনে বলা, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। পূর্ববর্তী রোজাগুলো ছিল কাফফারা বা স্বেচ্ছায়, কিন্তু ইসলামে এটি ফরজ স্তম্ভ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 10 বছর রমজান রোজা রাখেন, কখনো অসুস্থতা ছাড়া ভাঙেননি। একবার অসুস্থ হয়ে ভেঙে পড়ে কাফফারা দেন। এতে বোঝা যায় রোজার কঠোরতা ও গুরুত্ব কিভাবে বাড়তে থাকে। রোজা শুধু পেট ভরে নয়, চোখ, কান, জিহ্বা সব রক্ষা করে। রোজা আমাদের জন্য কি শেখায়? এটি শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, চলে এসেছে আমাদের কাছে। একই উদ্দেশ্য, আল্লাহ ভীতি ও স্বয়ং সম্বল। রমজানে কুরআন নাজিল হয়েছে লাইলাতুল কাদারে, যা হাজার মাসের থেকে উত্তম। রোজা রাখলে জান্নাতের দরজা খুলে যায়। হাদিস, রোজাদারের জন্য দুবার খুশি, ইফতারের সময় ও কিয়ামতের দিন। আজকের দিনে আমরা যেন এর ফজিলত হারাই না। প্রতি রোজায় শয়তান বন্দী হয়, তাই ইবাদত বাড়ান। উপদেশ, সেহেরি ইফতারে কুরআন পড়ুন, তাহাজ্জুদ আদায় করুন। এভাবে রোজা শুরু হয়েছে, ইতিহাসের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছে। জাযাকাল্লাহু খাইরান। ওয়াসালাম। সমাপ্তি।